প্রত্যেক মুসলমানের অগ্রাধিকার আছে মসজিদে যাওয়া, তুমি এখানে বাধা দিও না। অথচ তান বাড়িও নাই, এই বাড়ির মূল মালিক আমার নানি, উত্তরাধিকারী সূত্রে আমি মালিক। বেমারি উমারি লইয়া ঘর থাকি বার হইতাম পারিয়েন না। এরপরে একটা মুর্দা যে লাশ লইয়া যাইতাম আমরা মসজিদের দিকে, মানে গুরুস্থানের দিকে, তাও আমরা যাওয়ার কোনো অসুবিধা নেই। বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের চারাবই এলাকায় এক ব্যক্তির বাধার মুখে পড়েছে মসজিদের রাস্তা ও সীমানা প্রাচীর নির্মাণের কাজ। একই সাথে প্রতিবেশী কয়েকটি পরিবারকে বেকায়দায় ফেলে দিয়ে রাস্তার মধ্যে নিজের বসতঘর নির্মাণ করেছেন। গ্রামের প্রভাবশালী ফয়জুর রহমান এসনুর বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগী এলাকাবাসী। ফয়জুর রহমান এসনু তাই আমরা রাস্তাটা আমরা দোবাড়ি মিলিয়ে মানে রাস্তাটা রাখতাম আসলাম দুই হাত 4 হাত করে, তাই না আমরা মানে আমরার বাড়ি থেকে কি 2 হাত রাখা হয়েছে, তানোর মানে বাড়ি থেকে রাখা হয়েছে না, তাই রাস্তার মিডিলও আনেন নিয়ে তানোর ঘর বানাইছে ও এক পরিবারে। আর আমরা এই সাইডের যারা পরিবার আছেন যে সারাও জিম্মি হয়ে গেছে তানোর কাছে, বুঝছেন, তাই না আমরা জিম্মি করে রাখি। তার বিরুদ্ধে আমরা বিহত গেলে তাই আমরা বহুতটা দেখাইছেন যে এখান থানোর জায়গা বলিয়া তাই বিয়ে করছে। আর আসলে ইলা নাই যে আসলে মূলত মুরব্বী যারা আছেন তারা রাখছেন মানে দোবাড়ির রাস্তাটা হওয়ার লাগে, জায়গা হইলো আমরা দাদি সম্পর্কে থানোর জায়গায়। আমরা রাস্তার দায় আমরা এখন গাড়ি আনতাম পারি না, তারপর বাড়ি কোনো অসুস্থ মানুষ নিতাম পারি না, তার কোন জিনিস আনতাম গাড়ি এখন ঢুকে নেই, তাই নাকি রাস্তা তাইয়া তাই গড় বানাইর জন্য তান্ডে চাই আমরা এখন তো হরাইয়া যে রাস্তাগুলো ঠিক হইতো, বাড়ির গাড়ি আওয়া যাওয়া করতো, তার দায়িত্ব পারি না, তান্ডে কিছু খাওয়া লাগলে তাই না আমরা হুমকি দেখাইবা, তা না দেখাই এই সেই দেখাইবা, তাই ফাটাই দিয়ে ঘর মানে আমরা বন্ধ করছে রাস্তাটা যার ঘর হাত রাখি তো মসজিদের রাস্তা বানাইতে বাধা দিত না। মসজিদ কমিটির দায়িত্বশীল সহ স্থানীয় বাসিন্দারা জানান, ফয়জুর রহমান এসনু দীর্ঘদিন ধরে চারাবই এলাকায় বসবাস করছেন। মসজিদের নির্ধারিত রাস্তা হচ্ছে 18 ফুট ও 16 ফুট। সেখানে মসজিদ কমিটি ফয়জুর রহমান এসনুর প্রতি মানবিকতা দেখিয়ে 18 ও 16 ফুট অংশকে সমঝোতার ভিত্তিতে 12 ফুটে নিয়ে রাস্তা ও সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করলে তাতেও বাধা হয়ে ওঠেন তিনি। স্থানীয়দের সাথে এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে তার। তাছাড়া মসজিদ কমিটি ও স্থানীয় লোকজনের নামে 3টা মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এটা আমরা মসজিদে যাওয়ার লাগিয়া আমরা হামসায়ার সারা একত্রিত হইয়া মিলিত হইয়া আমরা এই রাস্তাটা করছি। আজকে রাস্তার বয়সও বেশি নাই, রাস্তার বয়স ধরেন 7-8 বছর হইবে। এখন এই রাস্তা করার পরে এটা রেকর্ড হইছে, মসজিদের রাস্তা হিসাবে রেকর্ড হইছে। আমরা ওই হিসাবে ইবাদি যাতায়াত করি, ওদিকে যাতায়াত করি। আমরা তানোর বাড়ির যা নলা নর্দমা আছে, গোবর, হাঁসর বিট, মুরগর বিট, মাংসর বিট সব রাস্তার উপরে দিয়া হয়। তানরে বারে বারে আমরা অনুরোধ করার পরেও তাই নিকু কোনো প্রতিকার না নেওয়ায় আমরা হামসায়ালা বইয়া আমরা সিদ্ধান্ত নিছি যে আমরা এখানে একটা ওয়াল করতাম। যখন ওয়াল করতাম গেছি তখন তাই বাধা দিছেন। ওই সময় তানরে আমরা অনেকবার লইয়া বইছি এবং তানরে বুঝাইছি যে এটা মসজিদ, আমরা সকলের স্থান, এটা তাই কেন গিয়া 5 জন আসামি দিয়া মামলা করছেন, মামলা 3টা না 4টা করছেন। এর আগে তাই নানান ভাবে কইছেন কেন মানুষ 7 ফ্যামিলির বন্ধু হয়ে গেছে গিয়া, এরা বারবার কোনো রাস্তা নাই, এই নাই সেই নাই হইয়া তাই একটা পাবলিক সিটি করছে। তো প্রকৃতপক্ষে এইটা মিথ্যা। ইনো তাই না তান বাই তাই 2 জন, এই 2 জনেও আমরা রে এই হাসল করা। তান বাইর নাম হইল গিয়া আলতাফ হোসেন আলতাই, আর তার নাম হইল গিয়া ফয়জুর রহমান এসনু। তো এখন আমরা ভবিষ্যতে তান্ডে এখন পর্যন্ত আমরা অপেক্ষা করি, আর যদি তাই আমরা বাইন্ডিং আইন আমরা রে যদি সহযোগিতা করেন তো ঠিক আছে, সহযোগিতা না করলে আমরা আইনি পদক্ষেপ নিব। আমি উত্তরাধিকারী সূত্রে তান্ডে এখান থেকে হরাইবার লাগি মামলা করবো। আর এই রাস্তাটা হইল গিয়া প্রকৃতপক্ষে এই কর্নার হইল কি 20 ফুট, আর 120 ফুট পরে হইল 16 ফুট। তার লগে আমরা কম্প্রোমাইজ করিয়া এরপরেও 12 ফুট রাস্তা করছি, বাকিখান আমরা ছাড়িয়ে দিচ্ছি যে ঠিক আছে তাই যখন বসত কররা তাকেও ও 12 ফুটও তা না পড়তে এটা করতে দিতা নাই। 20 ফুটও 12 ফুট নিছি আমরা, 12 ফুটে যথেষ্ট মসজিদে যাওয়ার লাগিয়া। এর লাগে তাই নিন বসবাস কররা
তান বাচ্চা কাচ্চা লইয়া আমরা মানবিক কারণে এই জায়গাটা ছাড়িয়া দিছি। এরপরেও সন্তুষ্ট নাই, অথচ তাইনি বাড়ির মালিকও নাই, তাই নই লাগি আর একজনের রাইয়ত আমরা সাধু ভাষায় যেটা কয় রাইয়ত, এই বাড়ির মালিক হই লাগি রঙ্গি বিবি, রঙ্গি বিবির মেয়ে হই লাগি আমার মা। আইন কোনো সময় আমরা সুযোগ সুবিধা দিছেন না, কারণ বাড়িতে কি গরুর গোবর, গরুর মলমূত্র, মানুষের মলমূত্র টাঙ্কি 2-3টা এখানে আছে। আমরা বারবার হওয়ার সত্ত্বেও তাই এইগুলোর কোনো সারাংশ না দেওয়ার কারণে আমরা স্থানীয় একজন যে আমার প্রবাসী ভাই, তার উদ্যোগে আমরা ওগুর রাস্তার সাইডে যেন ওয়াল করিয়া আমরা এই নর্দমা থেকে আমরা বাঁচার লাগি। এরপরেও তাই এগুলোর কোনো ইয়ে দিন না, আমরা বারবার মামলা দিয়া আমরা দৌড়াইয়া রাখেন। তার লাগে একবার বোয়া হয়েছে, এরপরেও তাই এটার সমাধান চাই না। তার নিজের মুখে কইছেন যে 12 ফুট নেওগি, এরপরেও তাই এটার উপরে বাধা ভিন্ন করেন। এরপরে একটা নিউজ করাইছেন নিয়া যে আমরা এখানে তার জিম্মি করে রাখা হয়েছে, কেন তো জিম্মি নাই, তার রাস্তা আছে, সপ্তাহ আছে। অসুবিধা হয়, আমরা বাড়িতে গজু পড়িয়া ইনো খাতরা সানিয়াই আমরা গিয়া আবার গিয়া আমরা ফুসকুন্টিত লামিয়া গজু পড়ি, আমরা কষ্ট আমরা বহুত দিন থাকিয়া আর কইতে 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 তারা শুনেও নাই। আমার হুফু যে মারা গেছেন গিয়ে রঙ্গি হুফু তাইন যে মারা গেছেন, বা আমার চাচা আছেন জার্মানি, সন্তানোর জায়গায় নইল গিয়ে খরিদ জায়গা খরিদ করছেন, খরিদ করিয়া মনতর মসজিদ বানাইছে, মসজিদের রাস্তা দিছে। তাইন তাইন দেখা যায় ও আপনারা সরজমিনও গেলে দেখবা 3টা ময়লার টাঙ্কি, লেফটিনোর টাঙ্কি আনিয়া রাস্তার পাশে দেওয়া, গরু গড় আনিয়া রাস্তার পাশে দেওয়া, এগুলা মনতকার রাস্তার উপরে দি মেঘ দেওয়া বাদে সারা রাস্তার উপরে দি ওই ময়লাগুলা যায়। এগুলা মুসল্লি অকল নমাজও যাইতে হইলে দেখা যায় মনতর গা পয়লা একারা ইয়া বাড়িতে গুজু পড়িয়া ইলা ইয়া দেখা যায় মসজিদ আরো কারা উজু পড়তে হয়। এর বাদে এই যে নোংরা পানি সানিয়া গিয়া মনতর কাজি হয়, তাহলে বহুত খ হইছে বলে যে তুমি ওগুলা অন্তাকি হরাও, আমরা অন্য বাই তোমার ব্যবস্থা করে দিন। এর বাদে মানটা নেই। এরপরে আমরা মনতর কাজি হইছে ওয়াল গার্ডওয়াল ছাওয়া হইছে দেওয়াল লাগে। এদিকে রাস্তায় ঘর নির্মাণ করে প্রতিবেশী কয়েকটি পরিবারকে জিম্মি করে রাখার অভিযোগও রয়েছে ফয়জুর রহমান এসনুর বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানান, সকলের সমন্বয়ে ও সুবিধার্থে রাস্তা রাখার কথা বলা হলেও ফয়জুর রহমান এসনু তা মেনে নেননি। তিনি প্রভাব প্রতিপত্তি দেখিয়ে রাস্তার উপর ঘর নির্মাণ করে যান ও মানুষের চলাচলে ব্যাঘাত ঘটাচ্ছেন। এই জায়গাটা মনত আমরা দুইবার থেকে এইবার থেকে 2 হাত ওবার থেকে 2 হাত জায়গাটা তো হয়েছে রাস্তার লাগে। আমি আসলাম বাইরা দুবাইতে আসলাম, আর যে সময় মনত কাজ ফিলার আছে, ওখানেও দেখুন যে ফিলার আছে মারা, আমরা বাড়ির সীমার ফিলার আছে, ফিলার মারা বাদেও 2 হাত পশ্চিম বাড়ি এলা কুবর বাড়ি এলা 2 হাত তাই জোর করবো মনতর কা তাই না 2 হাত না তৈয়া তাই না ইয়া সীমাত গড়টা বানাই দিছে। যে সময় বানাই না আমার চাচাই না আসলা আর চাচাগর বাইয়াই না আসলা তাই বাধা দিছেন বলে তুমি গড়টা ইনো বানাইছ না, তুলা হরাইয়া বানা গড়টা ইনো বানাইছ না, রাস্তাটারা তাই মানছেন না, না মানিয়া মনতর কা তাই এই সেই দেখাইছেন বলে থানার বয় দেখাইছেন, দেখাইয়া কইছেন বলে যে কেস দিলাইবা হতা করিলাইবা কেউ তান্ডে মানানি গেছে না, তাই জোরে গড় তুলি লাইছেন। কিন্তু তান ও সামনে কুটা থইয়াও এরপরে ও কুটাত মনতরা তাই পাকবর ওখানে আগে ওয়াল তুলি লাইছে, পাকার ওয়াল। আর জায়গাটা হইল কি মূলত জায়গাটা থান নাই আমার হুফু রঙ্গি বিবি ওই লাগি আমার হুফুর জায়গাটা থানডে বয়াইয়ার আসেন বলে যে জায়গা নাই বলে যে তুমি গড় বানাইয়া ওখানে থাকো, ও থাকার দিও কারণে এবলা দেখা যায় আমরা 4-5টা ফ্যামিলি জিম্মি হইয়া বই দিয়েছি। তখন মানুষ মারা গেলে খরার লইয়া বাড়ানি যায় না, তখন বৃদ্ধ মহিলা মনতকা গাড়ি আনলেও না আনিয়া গাড়ি টানিয়া তুলিয়া মনতকা দিলেইলা দেখা যায় গাড়ি আয় না, ওখানে আইয়া গাড়ি আয় রাস্তায় তো গাড়ি ঘোড়া আইতে টানার পরে একটু অসুবিধা করে রাখছে, এক গরম না সে বড় অসুবিধা। ঐক্যবদ্ধ গ্রামবাসী কেন ফয়জুর রহমান এসনুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন না, এমন প্রশ্নের জবাবে এলাকাবাসী বলছেন, তিনিও একই মহল্লার বাসিন্দা, আমাদের নিজেদেরই লোক, সে কারণে মানবিক দৃষ্টিকোণ থেকে এতদিন তার বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে কোনো অভিযোগ দেয়া হয়নি। তিনি পরিস্থিতি জটিল করায় আইনি পথে যেতে গ্রামবাসীকে বাধ্য করেছেন বলে জানান ভুক্তভোগীরা। তো আমরা হলে জানার লাগিয়েও জিনিসটা কইলাম যে তাই যেটা কইছেন এটা সত্যি নাই, আসলে তাই ইকানো জবরদখল করিয়া আসেন, তাই দখলকার তান মানুষ 3 কারণে মালিক হয়, তাই মালিক কইন 3টা কারণে মালিক হয়। এক হইল কি মৌরসী খরিদা সূত্রে, আর যদি দানপত্র কেউ যদি জমি দান করে, এই 3 কারণে মালিক। তাই যদি মালিক কোনো কাগজ দেখাইতে পারেন তাহলে 20 লক্ষ টাকা আমি দিব। আমি এই 2-3 বছর থেকে আমরা রাস্তাটা মোটামুটি পর্যায়ে চলার জোকা করছি, কিন্তু এখন কাজ কাম করাইতে গিয়া ফয়জুর রহমান এসনু ভাই আমরা বাধা হইয়া দাঁড়াইছে।
আমরা উন্নতি তাই বাধা হইয়া দাঁড়াইছেন তাদের আমরা বিভিন্ন ভাবে বুঝাইছি আমরা হামসায়ের সবে মিলিয়া তাদের বিভিন্ন স্টেপে বিভিন্ন গরো বইছি সব বইয়া তাদের বুঝাইছি কিন্তু তাই বুঝ মানতে রাজি না। তো তাই বিভিন্ন মানে আমরা মানে বাধাগ্রস্ত করতে গিয়া তাই আইনি আশ্রয় নিশ্চয় বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আমরা হেনাস্তা করার চেষ্টা করা। আমরা এগুলা থেকে বাঁচার লাগে আমরা এ ব্যাপারে জানতে মুঠোফোনে একাধিকবার কল দিলেও ফয়জুর রহমান এসনো ফোন কল রিসিভ করেননি, যার কারণে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি। সৈয়দা আখি হক, এবিটিভি।